সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন বাজে 12টা, আর প্রচণ্ড ওয়েদার খারাপ, মানে প্রচণ্ড। সকাল ভোর রাত থেকে সেই যে বৃষ্টি হচ্ছে, মানে একভাবে হয়ে যাচ্ছে, আর আকাশ একদম কালো অন্ধকার করে আছে, জানো তো। ওয়েদার খুবই খারাপ। তো চলো, আজকে আমার ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ মাথায় কত তেল দিয়ে দিয়েছি চকচকে করে, যেন শ্যাম্পু করবো, তাই জন্য একটুখানি দিলাম তেল আজকে। আজকাল আর মাথায় তেল দেওয়া হয়ই না, জানো তো। আগে প্রচুর তেল দেওয়া হতো মাথায়, যেমন কুট্টু যখন ছিল, কুট্টুও মাথায় তেল দিত, আমারও মাথায় তেল দিয়ে দিত, প্রচুর তেল দেওয়া হতো মাথায়। এখন আর তেল টেল একদমই মাথায় দেওয়াই হয় না বলতে গেলে। তা আজকে মনে হলো না, একটুখানি তেল দিই, চুলগুলো না বড্ড রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, একটুখানি তেল দিয়ে নিলাম। কাজকর্ম তো মানে খুব একটা যে হয়েছে তাও না, কী যে হয় একদিন ওই বসে বসে না দেরি করে ইচ্ছা করে, সেরকমই আর কি। যাই হোক, চলো, আজকে তো মিষ্টি আসবে না। এখন সব থেকে চিন্তা দীপা আসবে কি না, যে হারে বৃষ্টি পড়ছে। দেখা যাক কি হয়। তাদের আজকের দিনটা তোমাদের সঙ্গে এখান থেকেই শুরু করলাম। আজকে ওয়েদার এত খারাপ না, প্রচণ্ড ওয়েদার খারাপ। বৃষ্টি তো বন্ধ নেই, হয়েই যাচ্ছে একভাবে হয়ে যাচ্ছে বৃষ্টি। আমাদের নিচের গাছটা না প্রচুর ফুল হয়েছে, জানো তো। তাও দীপা নেয় আর আমার, এই দুজনাই তো একটু পুজো করি, কত আর ফুল লাগে দেখছো। 1 মাস আগে বাগান পরিষ্কার হয়েছে, কে বলবে, বিশাল বিশাল গাছ হয়ে গেছে। আসলে বৃষ্টি তো, রোজ বৃষ্টি হচ্ছে তো, সব গাছপালা অনেক বড় হয়ে গেছে। আকাশ দেখো কীরকম অবস্থা। তো ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আজকে প্রচুর বাসন আছে, সেগুলো ধোবো। এখনো কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়ে যাচ্ছে, জানো তো। আর আজকে সব রান্নাঘরে এসব কিছু কোটো কাটাও নিয়ে নিয়েছি ধোবো বলে, কেননা সামনে পুজো আসছে, পুজোর আগে সব কোটো কাটা রান্নাঘরে ধুয়ে পরিষ্কার করে নিই। আজকে সেগুলো কিন্তু বার করে নিয়েছি, যে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নেবো বলে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, যে আমার তো আমি চিন্তায় হয়তো দীপা আসবে না আজকে, মনে হচ্ছে। যা আজ ভাবছিলাম দীপা আসবে না, যা বৃষ্টি শুরু হয়েছিল, চিন্তা করছিলাম যে তুই আসবি না, এটাই ভাবছিলাম আমি আজকে, যে এই যে যদি না আসে আবার। ওই যে বারবার আমি ফোন করছি ওই জন্য, যে তাহলে ঘরটারগুলো তো পরিষ্কার করতে হবে আমাকে না। গুড ইভিনিং। এখন বাজে 6টা, এই 18 এরকম। তো আমি দেখো বসে গেছি সন্ধেবেলা চা নিয়ে, তারপর ও চা খেয়ে বেরিয়ে গেল। আমিও একটুখানি বেরোবো, ইচ্ছা আছে, জানি না বেরোতে পারবো কি না। দীপা এসে রুটি টুটি করে দিয়ে গেলে তারপরেই আমি বেরোবো। তো দীপাকে আজকে বলেছিলাম আসিস না, যা বৃষ্টি টিষ্টি পড়ছে, তো ও বললো না, ওর দরকার আছে, ও আসবেই। তো সেই জন্য ও আসলে রুটি করে দিয়ে গেলে তারপরে ইচ্ছা আছে আমিও একটুখানি বেরোবো। বৃষ্টিটা আপাতত এখন নেই, কমেছে। আমি একটুখানি দেখো রেডি হয়ে নিয়েছি, যাব একটু বর্ণালীর বাড়িতে আর কি। আজকে তো একটু বেরোনোর কথা ছিল আমার আর তনুশ্রী, কিন্তু সেটা হলো না, বেরোতে পারবো না বলে যাব সন্ধ্যাবেলা একটু বর্ণালীর বাড়ি, ওখানে গিয়ে একটুখানি গল্প করব, করে চলে আসব।
এই বলে যে ভীষণ আর কি রাশভারী মেজাজ। চলো আমার সাথে চলে এসেছি আজকে একটু আবার বর্ণালী বাড়ি আড্ডা মারতে। তনুশ্রী আর আমি অবশ্য আর কেউ আসিনি। আড্ডায় আমিও আছি। হ্যাঁ, ওই বর্ণালীর বাড়িতে যখন এসছে বর্ণালীতে থাকবে, আড্ডায় আমিও আছি। তনুশ্রী আর আমি এসেছি। তবে আজকেই মনে হচ্ছে আমার আপাতত মোটামুটি সমাপ্ত, আবার এসে আড্ডা। আর আপাতত আমার এখন আর আড্ডা হংসেশ্বরীটাও হবে। এসেই হবে। হ্যাঁ, হংসেশ্বরীতে গেলাম না, নাহলে পরে আমি আজকে চলে যেতাম হংসেশ্বরী বাদ দিয়ে চলে এলাম বর্ণালীর হংসেশ্বরীতে। এখানেও তো অনেক ইতিহাস আছে। হ্যাঁ, আমাদের জীবনের ইতিহাস, এগুলো আমরাই বলবো, আমরাই শুনবো, অন্যরা তো আর কেউ শুনবে না। হ্যাঁ, কেননা আমরা বর্ণালীর বাড়ি এসে গরম গরম তালের বড়া খাচ্ছি। বর্ণালীর মেয়ে বানিয়েছে, দেখো। এই যে তনুশ্রী খাচ্ছে, দারুণ হয়েছে খেতে। তনুশ্রী খাচ্ছে, তার প্রমাণ দেখো। আজকে যারা যারা এলে না, যা মিস করলে না, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর এটা কিন্তু বারবার হয় না। না, আর হবে না, ওর বাড়ি একবারই। একদম, তালের বড়া কি বারবার হয়? আজকে আমরা খেয়ে নিলাম, আমিও এই তালের বড়া আজকেই খেলাম, হয়তো আর কবে। আমিও প্রথম, আর হয়তো আমি খেতেও পারবো না, এটাই মনে হয়। হ্যাঁ, তুমি দেখো পুরোটাই ব্যাঙ্গালোরে থাকে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকবো, কুট্টু তো তালই চেনে না, বড়া করে রাখি। এই তাল তো কুট্টু চেনেই না। সবাই কিন্তু মিস করলে তালের বড়া, যারা যারা আজকে এলে না তারা প্রচুর মিস করলে। আজকে সন্ধেবেলায় আমি আর তনুশ্রী একটু বর্ণালী বাড়িতে আড্ডা মেরে এলাম। অনেকক্ষণই ছিলাম, কিন্তু আমরা প্রায় ঘন্টা দুয়েক মতন ওর বাড়িতে ছিলাম। আর টুকটাক খাওয়া দাওয়াও হলো ভালোই। বর্ণালীর মেয়ে তালের বড়া করে খাওয়ালো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছিল। আর একটু গল্পও করলাম তিনজন মিলে। মাঝে মাঝে এরম গল্প করলে সব ভালো লাগে। একা একা ঘরে বসে থাকলে কীরকম মন খারাপ লাগে, একটু বসলাম, একটু গল্প করলে মনটাও কিন্তু ভালো লাগে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। এখন নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে শুতে যাব। তার আগেও তো আবার একটুখানি টিভি দেখবো না, ফোনই দেখবো, ফোন টোন দেখবো, এই আর কি। টিভিতে এখন ওই একই খবর, আর মানে দেখলে ভীষণ না মন একদম ভারী হয়ে যায়। প্রচণ্ড খারাপ খবর এটা, না প্রচণ্ড খারাপ লাগে দেখতে। খবরটা আপাতত আর দেখছি না, ভালো লাগছে না খবরটা দেখতে। যাই, চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।